এই মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। কেননা মৃত্যু যার কাছে আসবে তাকে শেষ করে দিয়ে যাবে, সেই পরিবারটাকে স্তব্ধ করে দিয়ে যাবে। মৃত্যু যেখানেই যাবে, এই মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু আসলে মৃত্যুর ধারা তার কান দিয়ে আর শ্রবণ করতে পারবে না। যার কাছে মৃত্যু এসে যাবে, মৃত্যু তা যাকে পাকড়াও করবে তার চোখ দিয়ে আর দেখতে পারবে না। এই মৃত্যু যার কাছে আসবে তার জবানকে স্তব্ধ করে দেবে, সে জবান দিয়ে আর একটা কথা বলতে পারবে না। এই মৃত্যু যেখানেই যাবে তার বলিষ্ঠ কণ্ঠ আওয়াজকে স্তব্ধ করে দিবে মৃত্যু আসা। এই মৃত্যু না, সে মৃত্যু আসার কারণে তার কান দিয়ে সে শুনতে পাবে, না সে তার চোখ দিয়ে দেখতে পাবে, না সে তার জবান দিয়ে কথা বলতে পারবে, না তার চিন্তা শক্তি দিয়ে সে অনুভব করতে পারবে, না সে পা দিয়ে চলাফেরা করতে পারবে, না সে তার হাত নড়াচড়া করতে পারবে। মৃত্যু আসার সাথে সাথে তার সব কিছুকে স্তব্ধ করে দিবে। মৃত্যু যেখানেই যাবে সেই জায়গাটাকে মুহূর্তের ভিতরে শেষ করে দিবে, স্তব্ধ করে দিবে। মৃত্যু যদি কারো কোনো বিবাহের অনুষ্ঠানে যায়, ওই বিবাহ অনুষ্ঠানকে তছনছ করে দিবে। মৃত্যু যেই বাসায় যাবে, যে ঘরে যাবে, সেই ঘরের সকলকে স্তব্ধ করে দিবে। এই মৃত্যু যেখানেই যাবে সেখানেই সেই জায়গা সব কিছুকে শেষ করে দিবে, স্তব্ধ করে দিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকর হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।